কোশ্চেন করছে যে অ্যামাজনে এফবিএ করলে চার্জ কেমন কাটে আর জিএসটি কেমন কাটে। আচ্ছা, এফবিএ তে যখন হয়, তুমি যখন এফবিএ করবে, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একটু দাঁড়াও, সরি। কি হয়, ধরো তুমি একটা প্রোডাক্ট অ্যামাজনে বিক্রি করছো, এমনি নর্মাল তুমি তোমার রুম থেকে, বাড়ি থেকে বিক্রি করছো, বা তোমার যেখান থেকে একটা পিক আপ দিয়েছে, তোমার পিক আপ অ্যাড্রেস থেকে যাচ্ছে। তো সেখানে যদি তুমি ধরো প্রফিট পাচ্ছ প্রোডাক্টটা বিক্রি করে 150 টাকা, সেটেলমেন্ট পাচ্ছ, মানে সেটেলমেন্ট বলা ভুল, হ্যাঁ সেটেলমেন্ট আমি বলি, ধরো 150 টাকা সেটেলমেন্ট পাচ্ছ, ঠিক আছে। কিন্তু যদি তুমি সেই প্রোডাক্টটাকে এফবিএ করে দাও, তখন তোমাকে এক্সট্রার আরও 80 টাকা মাইনাস করবে, আরও 80 রুপিস মতো। তাহলে তুমি ধরো একটা প্রোডাক্ট বিক্রি করে 150 টাকার মধ্যে তুমি সেটেলমেন্ট পাচ্ছ। তাহলে আমি যদি ভাবি যে তুমি 50 টাকায় প্রোডাক্টটা কিনেছো, তাহলে 50 টাকা আর এটা 100 টাকা, তাহলে আমার প্রফিট থাকলো 100 টাকা, ঠিক আছে। কিন্তু যখনই তুমি এফবিএ করে দেবে, মানে মাঝে একটা এফবিএ অ্যামাজন যখন সার্ভিসটা দেবে, তখন আরও এক্সট্রা